নমস্কার, নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু সকাল 9টা সাড়ে 9টা বেজে গিয়েছে, তবু দেখো চারিদিকটা পুরো কুয়াশায় ভরা। আর এই কুয়াশার মধ্যে সকাল সকাল আমাদের সামনে আসতে পারিনি, একটু দেরি করে আসি। কল থেকে জল এনে কলসিটা রেখে এখন পাখিকে ডেকে তুললাম। তো এই ব্যাগ নিয়ে যাচ্ছি, পাখি খাবার দিচ্ছে আজকে। তো বলেছিল 10টার দিকে যেতে, 10টা যেহেতু বেজে গিয়েছে আর পাখি ঘুমিয়েছিল, তো সেই জন্য যেতে পারিনি। তো এখন এই যাচ্ছি পাখির খাবারটা নিয়ে আসি। তো রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার দুপাশে বাড়িঘর আছে। তো কেমন বাড়িঘর, কেমন পরিবেশ সেটা তোমাদের একটু হালকা করে দেখানোর চেষ্টা করছি। তো আমাদের বাড়ি থেকে বেরিয়ে একটা বাড়ির পরে এই বাড়িটা তোমাদের দেখালাম। আরও আছে, এই পাশে একটা আছে। তো যে বাড়িটা দেখালাম ও বাড়িতে কিন্তু একটা বয়স্ক বৃদ্ধ মানুষ একা থাকে। তো তোমাদের সেটা দেখাতে পারলাম না, তাদের জীবনযাপন কেমন হয়। যাই হোক, পাখির খাওয়াটা দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য তাড়াতাড়ি যাচ্ছি। আর সামনে যেটুকু দেখছি সেটুকু তোমাদের সামনে তুলে ধরছি। তো এখন সামনের দিকে এগিয়ে যাই। তো আমাদের গ্রামে প্রায় মানুষের ঘরবাড়ি, ওপরে তোমার নাড়ার চাল, তার উপরে পেপার দিয়ে ঢাকা, ভাঙাচুরো মাটির দেওয়াল, এইভাবেই জীবনযাপন কাটে তাদের। আর কিছু কিছু পাকা বাড়ি আছে, কিছু কিছু বলাটা ভুল, আমাদের গ্রামে মোট 2টো পাকা বাড়ি, তবুও তেমন ভালো পাকা বাড়ি না। রান্না করতে যাচ্ছ? হ্যাঁ। কি রান্না করো? কচুর মুখি। কোন জায়গায় রান্না করো তুমি? এই জায়গা। আলো নেই। আলো নেই না? তুই না আলো দেয় না তোমার? না, বলো তো। আমি এখানে রান্না করি আর এখানে থাকি, এখানে খাই। বয়স্ক মানুষ, ঠান্ডা তো প্রচন্ড, কথা বলতে পারছে না। তো এইখানেই রান্না বান্না করে। আর এই ঘরটা আছে, তো এই ঘরে থাকে। উপরে পেপার, বর্ষার সময় জল পড়ে না, কাগজ দেওয়া দিয়ে পেপার দিয়ে। দিয়ে জাল দেবা? নাড়া দে, পাতা কুচি দিয়ে জাল দাও। এই কাটা আছে, কাটে জাল দাও। কাটা বর্ষাকালে খাবো কি? ও বাবা, তো এই কাঠ আছে? বর্ষাকালে আনতে দিলে দেখতে নেওয়া। তো এই কাঠ আছে, তো এই কাঠ দিয়ে এখন রান্না করবে না? বলছি কাঠ দিয়ে রান্না করো, তো বলছে না, বর্ষাকালে আসলে কি খাবো, তখন কি দিয়ে জাল দেবো বর্ষার সময়। তো সেই জন্যই কাঠগুলো গুছিয়ে রেখেছে। আর এখন যেহেতু মাঠ বেরিয়েছে, তো সেই নাড়ার গাছের পাতা পরে, সেই নাড়া পাতা দিয়ে জাল দেবে। মানে নাড়া পাতা দিয়ে জাল দেয়, প্রচণ্ড ধোঁয়া হয় আর কষ্ট হয়। সেই কষ্টের মধ্যে দিয়ে তবু নাড়া পাতা দিয়ে জাল দেবে, তবে কাঠ দিয়ে জাল দেবে না। ভাবো একবার, কচু সিদ্ধ করবে না কটপা? হ্যাঁ, সিদ্ধ করবো। সিদ্ধ করবো, এখন কটার সময় নেই, বেলা হয়ে গেছে। রাত্রে ভাত খাই না, এসে আর হাঁড়ি করা রান্না। রাত্রি ভাত খাইনি ঠান্ডায়, মানে এত পরিমাণে ঠান্ডা, সেই কষ্টে আর মানে ভাত রান্না করিনি, না খেয়েছিল।
তাই এখন 10টা বেজে গিয়েছিল, কিন্তু তার সেই সময় এসে এখন রান্না করে ভাতটা খাবে। তো এই যে কচুগুলো সিদ্ধ করবে ছাড়াচ্ছে, আর ভাতের হাঁড়িটা চাল দিয়ে বসিয়ে দিয়েছে। এই যে পাখির খাবার নিয়ে চলে আসলাম। ভেবেছিলাম তোমাদের পুরো সম্পূর্ণটা দেখাবো, কোথায় গিয়ে পাখির খাবারটা নিয়ে আসছি কি না নিয়ে আসছি। তো এখন দেখাতে পারিনি। পাশে বাড়ি গান হচ্ছিল, তো তাদের বাড়ি অনুষ্ঠান আছে, গান হচ্ছিল, তো সেই জন্য আর পুরোটা তোমাদের দেখাতে পারিনি। এখন বাড়ি চলে এসেছি। আরেকটা কথা, বৃদ্ধ মানুষটা তোমাদের সামনে তুলে ধরেছিলাম, তো ওইরকম বৃদ্ধ মানুষ আমাদের গ্রাম অনেক আছে। এর আগে তোমাদের কোনোদিন দেখায়নি। পাখির খাবার নিয়ে আসতে যাচ্ছিলাম, তো যেতে যেতে সামনে দেখা হয়েছে, তার সাথে একটু কথা বলছিলাম। তো কথা বলতে বলতে মনে হলো যে তোমাদের এই বৃদ্ধ মানুষটা জীবনযাপনটা হালকা করে একটু তুলে ধরি, তো সেই জন্য একটু দেখালাম। আর পুরোটা দেখাতে পারলাম না, কারণ বয়স হয়ে গিয়েছে, নড়াচড়াও তেমন কম হয়ে গিয়েছে। এবার রান্না খাওয়া দাওয়া পুরোটাই দেখালে অনেকটাই বড় হয়ে যাবে। আর তাছাড়া আমাদের বাড়ি রান্না খাওয়া দাওয়া আছে, সেটাও তো করতে হবে। তো সেই জন্য বাড়ি চলে আসলাম। আর এখন এই খাবারটা রেখে দিয়ে দেখি রান্না বান্না করি। তো একেবারে চান করে সোজা রান্নার ধারে চলে আসলাম। তো এখন রান্নার জন্য এই যে পেঁয়াজের কালি নিয়েছি, পেঁয়াজের কালি আর গাজর ভাজা করবো। আমার কিন্তু পেঁয়াজের কালিটা খেতে খুব ভালো লাগে। আর ডিম আর আলু রান্না করব। তো এখন সবজিগুলো কেটে নেই, আর ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। পেঁয়াজ যেরকম কাটলি চোখ জ্বালা করে, এই পেঁয়াজের কালি কাটতে গেলেই সেরকম চোখ জ্বালা করে, কেন আমি জানি না। এমন চোখ জ্বালা করছে যে চোখের থেকে জল বেশি বেরিয়ে এসেছে। তো ভাজার জন্য এদিকে পেঁয়াজের কালি আর গাজরটা কাটা হয়ে গিয়েছে। এবার ডিম রান্না করার জন্য আলুটা কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দেবো। ভাতটা হয়ে গিয়েছে, এবার কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, আলুটাও দিয়ে দেবো, মানে ডিম আলু একসাথে সিদ্ধ করবো না, আগে ডিমটা দেবো না, আগে আলুটা দেবো। তো প্রথমে আলুটা দিচ্ছি একটাই কারণে, যে কড়াইতে তোমার ডিমটা দিলে একটু ফেটে যাওয়ার ভয় থাকে, সেই জন্য প্রথমে ডিমটা দিলাম না, আলুর ওপরে ডিমটা দেবো, আর একটু হালকা করে লবণ দেবো, দিলে আর একদম ফাটবে না। কত মোটা মোটা ডিম দিয়েছে, এবার একটু মনে হয় জল লাগবে। আমার এদিকে আলু আর ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আস্তে আস্তে করে আলুগুলো তুলে নেবো প্রথমে। আর একটাও ডিম কিন্তু ফেটে মানে তোমার কুসুম বেরিয়ে যায়নি,
লবণ দেওয়ার কারণে কিন্তু লবণ দিলে একটাই সুবিধা হয়, ডিমটা সেদ্ধ করার সময় ফেটে কুসুম বেরিয়ে যায় না, আর ছাড়ানোর সময় ভালোভাবে ছাড়ানোর সুবিধা হয়। যাও বাটিটা নিয়ে এসো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার প্রথমে ভাজাটা করে নেব, তারপরে ওই ডিমের তরকারিটা করবো, কারণ ডিমটা ছাড়ানোর একটা ব্যাপার আছে, অনেকক্ষণ লাগবে, সেই জন্য ততক্ষণ বসে থেকে কি করবো, ভাজাটা করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। দাও ডিম গরম, দাঁড়াও আমি একটু ঠান্ডা জলে দিয়ে যাই, তারপরে তোমার দিচ্ছি চুড়ে দিলে। আর পাখিয়ে দিয়ে ফেলে নিয়ে চলে এসেছে ডিম খাবে। হ্যাঁ ছেড়ে দেবো তো, গরম না, একটু জল দিয়ে দেই, ঠান্ডা হয়ে যাক। হাত দিও না, গরম খুব। তেলটা ভালো রকম ভাবে গরম হয়ে গেছে, এবার পরিমাণ মতো লবণ হলুদটা দিয়ে দিলাম। কত সুন্দরভাবে খোসাগুলো উঠে যাচ্ছে। এমনিতেই পোলট্রির ডিমে অতটাও অসুবিধা হয় না, বাড়ির মুরগি হাঁসের ডিমগুলো একটু অসুবিধা হয়। খুব ভালো, তাহলে খাও খাও। ভাজাটা আমার হয়ে গিয়েছে, আর তুলে নেব। আজকে পেঁয়াজের কালিটা বেশি আছে, আর গাজরটা একটু কম। আর ডিম ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এবার আস্তে আস্তে ডিমগুলো ভেজে নেব। ডিমের ওপরে হলুদটা দিলে কালারটা খুব ভালো আছে, সেই জন্য আগে হলুদটা দিইনি আমি। ডিমটা ভাজা হয়ে গিয়েছে, আর তুলে নিচ্ছি। ডিম ভেজে যা তেল আছে ওই তেলেই পেঁয়াজ কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো। আদা রসুন বাটাটা একটু অল্প করে দিয়ে দিচ্ছি। এক চামচ লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদটাও দিয়ে দিচ্ছি। আলু অল্প করে গুঁড়ো লঙ্কা দিচ্ছি, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো সেই জন্য অল্প পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা দিচ্ছি। এর মশলাগুলো কষা হয়ে গিয়েছে, আর আলুগুলো দিয়ে দিচ্ছি। আর পাখি এখানে জল ফেলেছে, কাদা কাদা হয়ে গিয়েছে। এমনি মাটির ঘর বাড়ি, আর জল ফেললেই সঙ্গে সঙ্গে কাদা হয়ে যায়। তো আলুটা আমার কষানো হয়ে গিয়েছে ভালোভাবে, এবার জল ঢেলে দিচ্ছি। তরকারিটা কিন্তু ফুটছে আমার ভালোভাবে, তো এবার আস্তে আস্তে ডিমগুলো দিয়ে দেয়।
জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। আর হালকা করে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। সেন্ট বেরিয়েছে কিন্তু ভালো ডিমের তরকারিটা। গরম মশলাটা দিয়ে দিচ্ছি, এবার নামিয়ে নেবো তরকারিটা। কেন না, তোমার অত ভাত দেইনি। দিছি তো এখনকার কাঁচা লঙ্কায় কিন্তু ঝাল নেই। হুম ভাজা তরকারিটা খাওয়া হয়ে গেছে, এবার ডিমের তরকারিটা খাচ্ছি। একটা ডিম দেবো তো, এটা খেয়ে নাও, আর একটা ডিম দেবো। পাখির খাওয়া হয়ে গিয়েছে, পাখি উঠে চলে গিয়েছে। এবার আমি খাচ্ছিলাম, তো খেতে খেতে আমার প্রায় খাওয়া শেষ হয়ে গিয়েছে। যাই হোক, তো আজকের এই পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।